হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে পুরা আপনাদেরকে মানে 6তলা বিল্ডিংয়ের আমি উপরে ট্যাঙ্কির কাজ মানে ছাদ ওয়ারিংয়ের কাজ করব। তো সিবিবিসি পাইপ দ্বারা কাজ করব, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। বিশেষ করা যায় মানে কাজের একটা, আমি যে সব বুঝি তা না, কাজের একটা আউট নলেজ আপনারা পাবেন আর কি। তো চলেন যাই, কাজটা দেখে আসি। তো এই যে আমাদের এখানে সিপিবিসি পাইপ ফিটিংস ওপরে তোলা হয়েছে, আর এখানে 1 ইঞ্চি পাইপ অ্যান্ড 2 ইঞ্চি পাইপ সবই আছে। তো এগুলো হচ্ছে আমাদের এখন 6তলার উপরে তুলতে হবে, 2 তলাতে আছে। আরও কিছু মালামাল এখানে আছে। এই যে এই জায়গাটায় অনেক পাইপ আছে, অনেক কিছুই আছে, কাটা টুকরো পাইপ টাইপ অনেকই আছে। তো এখান থেকে বাছাই গোছাই করে নিয়ে আমরা উপরে যাচ্ছি। তো মালামাল আরও আছে, যে যেরকম প্যানের কার্টুন দেখতে পাচ্ছেন সব, এগুলো হচ্ছে প্যান বসানো হয়েছে। তো মালামাল সবই আছে। এই যে আমাদের 4 ইঞ্চি ফিটিংস সব এই বাথরুমটায় রাখা হয়েছে। তো এখন বিশেষ করে মালামাল সব কম বেশি আছে, আর আমরা যেগুলা লাগবে ছাদ ওয়ারিংয়ের জন্য সেগুলো আমরা হচ্ছে কিনে নিয়েছি। তো এখান থেকে টুকরো পাইপগুলোও সব নেব, প্রত্যেকটা মালামাল উপরে তুলে নিচ্ছে। উপরে তুলে নিয়ে আমরা ছাদ ওয়ারিংয়ের কাজ করব। তো পাইপগুলো আমরা সব বেশিরভাগ কাজই সিবিবিসি দ্বারা করার চেষ্টা করছি, কারণ গুণগত মান সম্পন্ন খুবই ভালো সিবিবিসিটা। সাজেস্ট করব না কাউরি সিবিবিসি, কিন্তু আপনাদের যদি সিবিবিসি পাইপ দ্বারা কাজ করেন কাজটা অনেক ভালো হবে। তো আমি এখন উপরে চলে যাচ্ছি। তো আমাদের প্রত্যেকটা পাইপ মামা মামা তো দেখাই যাচ্ছে না অন্ধকারে। বলেন না, পাইপ সব তোলা হয়ে গেছে মামা, না আরো বাকি আছে? এখনো বাকি আছে। আচ্ছা মামা তোলেন, হ্যাঁ সুন্দর করে পাইপগুলো তুলে নেন। তো পুরো 7 তলাতে উঠতে হচ্ছে, তো হাঁপিয়ে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ সবই তুলতে হবে 2 ইঞ্চি পাইপ। তো এত দূর উঠলে পারে এমনিতেই হাঁপিয়ে যাবে। দেখেন পুরা সিঁড়ি মেরে মেরে উঠতে হচ্ছে। তো এই যে প্রায় মেন ছাদের এখানে আমরা চলে এসেছি। তো এই যে পাইপ একটা একটা করে তুলছে এরা। এখন আমাদের প্রত্যেকটা মানে যেখানে যে হাঁপ লেগে গিয়েছে, যাই হোক পাইপগুলো সব তোলা হয়েছে। এই যে মাল মাটি তোলা হয়েছে, এখানে আমাদের রেঞ্জপাতি আছে। আর ওই যে ওই কোণা থেকে এই যে আমাদের এখান থেকে আমাদের লাইনগুলো বের হবে। এখানে আমরা লাইন বের করে রেখেছি, এখান থেকে আমাদের লাইন কানেকশন হবে। তো পুরা এই সাইড থেকে নিয়ে এই যে এখানে আরেকটা পাইপ আছে। এই যে পাইপ সব অলরেডি বের করা আছে, এগুলো আমাদের কানেকশন দিতে হবে। তো প্রত্যেকটা লাইনের সাথে আমাদের সংযোগ হবে পাইপের। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এত সিপিবিসি দিয়ে কাজ করেন কেন? ভাই যেটা হচ্ছে গুণগত মান সম্পন্ন ভালো সেটা দিয়ে অবশ্যই কাজ করতে হবে। তো এই যে গ্যাস পাইপ দেখেন, এটা হচ্ছে 6 ইঞ্চি গ্যাস পাইপ। আর এইখানে সিরিয়ালে 2টা করে পাশাপাশি বাথরুম করা হয়েছে, ওই জন্য আমরা 6 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। যেহেতু 2টা করে 6 তলা হলে পারে 12টা বাথরুমের মল পানির নামছে। আর ডেলিভারি লাইনগুলা সব এই যে যেগুলো ওয়াটার লাইন যাচ্ছে, তো এই ওয়াটার লাইনগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। সাবজেক্টে বলতে কি বোঝাই আপনাদেরকে বলি। যেরকম ধরেন প্রথমে আছে 1 ইঞ্চি, প্রথমে আছে 3/4, তারপরে আছে 1, তারপরে আছে আপনার 1.25, তারপরে আছে 1.5, তারপরে আছে 2। তো এইভাবে মিলিয়ে মনে করেন আমরা হচ্ছে এই যে এই ওয়াটার লাইনগুলা লাভিয়ে থাকি। তো অনেকে দেখা যায় কি করে কি পুরো আগাগোড়া 2 ইঞ্চি দিয়ে দেয়, তারপরে অনেকে
1.5 ইঞ্চি দিয়ে দেয়। তো এগুলো আসলে ঠিক না, এগুলা মিলাতে হলে পারে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী মিলাতে হবে। তো কাজের বিষয়টা হচ্ছে, কাজ আপনার কাছে মনে করেন আপনি এইটা পুরো আগাগোড়া 2 ইঞ্চি লাইন করে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু পানির চাপটা থাকবে নিচতলাতে বেশি, নিচতলাতে 2 তলাতে 3 তলাতে বেশি থাকবে, কিন্তু ওপরে এসে কিন্তু পানিটা ফোর্স পাবে না। দেখা যাচ্ছে ট্যাপ ভেঙেও চলে যেতে পারে, যেহেতু এটা 6 তলা বিল্ডিং, তো এর ওপরে ট্যাঙ্কি থাকবে। তো এত বড় একটা বিল্ডিং থেকে পানির প্রেশারটা কীরকম হতে পারে বলেন দিনে। এই যে মামারা পাইপ তুলছে। এখনো কয়টা আছে মামা? তো পুরা 2 তলা থেকে 6 তলা পর্যন্ত পাইপ তুলছে, তো এখন একটু প্রেশার পড়ে যাচ্ছে। যাই হোক, তো এই যে দেখেন আমরা কাজে এসছি, লিফটের কাজ চলছে, লিফটের সামগ্রী কাজ চলছে। যদি আমরা কয়েকদিন পরে করতাম তাহলে দেখা যাচ্ছে লিফটে উঠতে পারতাম। তো মেন ট্যাঙ্কি দেবো চিনিকুটার উপরে, পুরা ছাদের উপরে। তো এটা হচ্ছে পুরা চিনিকুটার ছাদ, এটা মিনিমাম 8 তলার উপরে, ঠিক আছে, মিনিমাম বলতে 8 তলায়। তো এই যে দেখেন পুরা নিচের আগাগোড়া পাইপ, মানে ওই সিরিয়ালে যেসব পাইপ উঠেছে সেই সব পাইপ কানেকশন হয়ে, মানে পাইপের মাধ্যমে সব লাইনগুলা একসাথে, ওই যে ওখান দিয়ে গ্যাস পাইপ দেখছেন, ওখানেও আমাদের হচ্ছে পাইপ আছে, এখানেও আমাদের পাইপ আছে। প্রত্যেকটা ওয়াটার লাইন ওখানে আছে, এখানে আছে, ওয়াটার লাইন আমরা তুলে এর উপরে 2টা ট্যাঙ্কি দিয়ে, মানে 2000 লিটার 2টা ট্যাঙ্কি দিয়ে আমরা হচ্ছে পাইপ দ্বারা কানেকশন করব। তো প্রত্যেকটা জায়গায় আমাদের পাইপ আছে, এই যে যেরকম ওইখানে দেখছেন পাইপ, তো ওর সাথে পুরো পাইপ আছে। তো সবাই মানে কিভাবে কি করি আপনাদেরকে ডিটেলসলি দেখাবো। তো আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে কাজের ফিনিশিংয়ে, কারণ আমার কাজ করতে হবে আর কাজ করার সময় ভিডিওটা করতে পারবো না, কিন্তু কাজের ফিনিশিংয়ে আমি কিভাবে কি করেছি না করেছি আপনাদেরকে সবই ডিটেলসলি দেখাবো। তো ভিডিওটা আমি আগেই বলেছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বিশেষ করা যায় মানে কাজের সম্বন্ধে, স্যানিটারি কিংবা পানির লাইনের কাজের সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এমনকি হচ্ছে আপনারা চ্যানেল থেকে ঘুরে আসলে পারে বুঝতে পারবেন, শিখতে পারবেন। যাই হোক, সবাই দেখতে থাকুন ভিডিওটা। শিবলু মামা, মামা মালামালগুলা ঢালো দেখি। বাবা 2 বস্তা তো মনে হচ্ছে লোড, একদম ফুল। এখানেই তো মিয়া 1.5 কোটি টাকা নষ্ট করে ফেলেছ। কাজ সুন্দর, খোল 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 ভাই, খোল ওই বস্তাটা খোল, সব ঢাল। কাজ সুন্দর করতে হলে ফিটিংস একটু লাগবেই। কাজ সুন্দর করতে হলে ফিটিংস একটু লাগবে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, কথা তো বেশ পটাতে ভালোই পারো মেয়াদের, কিন্তু এদিকে যে সব বলছে, কমেন্ট করে জানাচ্ছে ভাই সিপিবিসিতে কাজ করছেন, মেয়াদের লাখ লাখ টাকা খরচ করে ফেলছেন। মানে কাজ যদি ভালো হতে হলে লাখ লাখ টাকা তো লাগবে, তাই না? কাজ ভালো হতে হলে খরচ করতে হবে। কি ফিটিংস, কত ফিটিংস, এত ফিটিংস সব লাগবে তো? জি। আচ্ছা, এইগুলা কি? এগুলো 2 ইঞ্চি প্লেন্টি। প্লেন্টি? জি। আর ওই যে লাল লাল ওইগুলা কি? এগুলো হলো আপনার বল ভাল্ব। মানে প্রত্যেকটা ডুরাফে বল ভাল্ব দেবেন, তাই না? এত বল ভাল্ব তো সবই লাগবে? সবই লাগবে। মানে প্রত্যেকটা ডুরাফে, মানে মেন ডুরাফে বল ভাল্ব দেবেন? ডুরাফে বল ভাল্ব হবে। আর না হলে ট্যাঙ্কির গোড়ায় দিলে তো দেখা যাচ্ছে সারা বিল্ডিং অফ হয়ে যাবে, এক সাইডের বাথরুমে কোনো সমস্যা হলে, তাই না? আচ্ছা, আর এমনিতে তো আমাদের ডাউন সাইডের ভিতর একটা করে চাবি আছে, ভবিষ্যৎ ভেবে একটা করে চাবি আছে, তাই না? জি। আচ্ছা ভাইয়া, সরি মামা, কাজ শুরু করে দেন তাহলে। ব্যাগ ম্যাগ খোল। আমাদের এই যে সিপিবিসি মালামাল সব ঢেলে নিয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউনিয়ন। তো প্রতিটা মালামালের মনে করেন যে রেট খুব একটা বেশি না, আপনার জিআই ফিটিংসের ছাড়া খুব একটা বেশি না। তো আমাদের এই পাইপ টেমারেন্সটা, মানে পাইপের খরচটা একটু বেশি হয়ে যায়। যেমন ধরেন একটা টিএস পাইপের দাম আপনার 2 ইঞ্চি টিএস পাইপের দাম 800-900 টাকা, আর এই পাইপের দাম 1800 টাকা।
তো পাইপ খরচ একটু বেশি হয়ে যায়, তাছাড়া কাজ প্রায় মানে টাকা প্রায় সমানই লাগে। তো কাজের গুণগত মান সম্পন্ন একটু ভালো করতে হলে অবশ্যই একটু টাকা খরচ করতে হবে, তাই কি মামা? আচ্ছা, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, কাজটাও ভালো হবে। আচ্ছা মামা, তার বিছাতে বলিস এখন কেউ? তো আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন একটা সেটআপ এখানে করে নিয়েছি। এটা একটা মেন ডোরাপ, যেটা দেখছেন এটা হচ্ছে মেন ডোরাপ। আর এই ডোরাপে প্রত্যেকটাতে চাবি হবে। আর এই যে এই সাইডে একটা ছিদ্র করতে দেওয়া হয়েছে। মামা এখান দিয়ে পাইপ যাবে তাই না? জি, এই তো ছিদ্র হয়ে গিয়েছে। তো এখানে লং পাইপ টেনে দেন তাই না? হ্যাঁ। আচ্ছা, তোরে বললাম কি আস্ত পাইপ নিয়ে আয়, আস্ত পাইপ। তো এই যে এখান থেকে কানেকশন হয়ে ওইখান দিয়ে লং পাইপ চলে যাবে। তো আমাদের প্রতিটা লাইন একটা একটা করে সিরিয়ালে টানা হচ্ছে। তো এই যে দেখেন আমাদের মানে মেন ট্যাঙ্কির পানির লাইন একটা প্রায় টানা হয়ে যাচ্ছে। আর এখন যেটা টানছে মামা, এটা কিসের লাইন? এটা বাথরুমের ড্রপের লাইন। না, এটা ডুরাপের না, এটা হচ্ছে সাবমার্সিবল মোটরের লাইন। আর ওই যে যেটা জুড়েছি চাবি দিয়ে, ওটা হচ্ছে ডুরাপের লাইন। তো এখন এই যে এই লাইনটা ওই পর্যন্ত টানা হলো। আর এটা এই সাইড থেকে ঘুরিয়ে তো আপনাদেরকে ডিটেলসলি দেখাচ্ছি সব কিছু, মানে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারবেন বুঝে নেবেন। তো এই লাইনটা এই সাইড থেকে গিয়ে আপনার পুরা ওই ওয়ালটা দিয়ে উঠে একদম ট্যাঙ্কের উপরে চলে যাবে, তাই তো মামা? জি। আচ্ছা, মাপ নেন, কত হলো মাপ? 16 ইঞ্চি। আচ্ছা, 16 ইঞ্চি পাইপ কাটান একটা, এটা মাপ নেন। তো আমাদের এক সাইডে লাইন টানা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখেন। তো এই যে এলবোটা দেখছেন, এইখান দিয়ে এই ওয়ালটা দিয়ে পুরো পাইপ উঠে যাবে একদম ছাদের উপরে, ঠিক আছে? তো এটা হচ্ছে লিফটের মেশিনের ঘর। তো এই লাইনটা মেন পাইপের ট্যাঙ্কের লাইন নেবে। এই যে এখানে দেখেন ডবল ব্যান্ড খাইয়েছে, মানে ডবল এলবো এখানে বেঁধে যাচ্ছিলো বলে ডবল এলবো খাইছে। তো এখান থেকে পুরা লাইন, দুইটা লাইন যেটা দেখছেন এটা হচ্ছে একটা সাবমার্সিবলের মোটরের পাইপ, আর একটা হচ্ছে ডেলিভারি লাইন, মানে বাথরুমের যে লাইনটা যায় আর কি। তো এই যে ডোরাপে একটা চাবি দেওয়া। তো এই লাইনটা মিডিল পজিশনে যে বাথরুমটা বিল্ডিংয়ের, সেই বাথরুমে গিয়ে শেষ হয়েছে, যে দেখায় ওই সাইড থেকে নেমে এই যে এই জায়গায় এসে মনে করেন এই লাইনটা কমপ্লিট শেষ হয়েছে। মানে আমরা লাইনটা ভাগ করছি দুই সাইড দিয়ে, মানে ওইখানে যে দুইটা বাথরুম, ওখানে যে দুইটা বাথরুম, ওই সাইড থেকে লাইন ওই সাইডে টানবো, আর এই সাইড থেকে লাইন নেবে ওই এই সাইড থেকে টেনেছি। তো এখন হচ্ছে আমাদের ওই সাইডের কাজ হবে। তো এই সাইডের কাজটা প্রায় কমপ্লিট। তো এখন ওই সাইডের কাজ করব আমরা। মামা একবারে পাইপ টাইপ নিয়ে নেন। ঠিক আছে। তো মাল মেটারেন্স এত দেখলেন, কিন্তু এসব একটাও থাকবে না, সবই কাজে লাগবে। তো এখানকার লাইনগুলো সেট আপ দেবো। তো আমাদের এই সাইডের লাইনটাও ক্লিয়ার করা হচ্ছে। এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে এই সাইডের লাইন ক্লিয়ার। আর আমরা আগেই বলে দিয়েছি যে প্রত্যেকটা ডোরাপে আমরা কিন্তু বল ভাল্ব লাগিয়ে দিচ্ছি চাবি, কারণ এই সিরিয়ালে যদি বাথরুমের কোনো ফল্ট হয়, এক সিরিয়ালের বাথরুমে আপনার হচ্ছে অফ থাকবে। এখন মনে করেন ডাউন ছাদের ভিতরে যে চাবিগুলো লাগিয়েছি, চাবির আগে যে পাইপগুলো আছে সেগুলো যদি ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে তো আপনার পুরো বিল্ডিং অফ করতে হবে যদি আপনার মেন ট্যাঙ্কের গোড়ায় চাবি দিই। তো ওই জন্য আমরা প্রত্যেকটা ডোরাপে চাবি দিয়ে দিয়েছি, মানে ওই সিরিয়ালের বাথরুমগুলো সব অফ থাকবে। তো এই যে এই লাইনটা টানলে তো হয়ে যাবে মামা? হ্যাঁ, এটা দিলে হয়ে যাবে। মানে আর একটা পাইপ কাটতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো এই যে মামা পাইপ লাগাচ্ছে অলরেডি। তো আমাদের ভালো করে আঠা দিয়েন, হ্যাঁ দেন লাগান দিনে এলবোটা। ওকে আটা নেই এর ভিতরে। ঘুরান, হ্যাঁ ঘুরান, মানে ঘোরালি পারে এটা গায়ে লেগে যাবে আটা, বুঝেছেন? আচ্ছা, তো এখন হচ্ছে এই যে এই লাইনটা লাগানো হবে, এই লাইনটা লাগান মামা। তো
তো এই লাইনটা লাগিয়ে ওখানে আবার এলবো দিয়ে ঘুরিয়ে ওয়ালের সাথে আমার হচ্ছে ছাদের উপরে উঠবে। এটা লাগান। তো প্রতিটা কাজ মানে আগে আমার ভিডিওতে সব কয়টাতে বলা আছে যে নিজের কাজ নিজের কাছে, নিজের কাজ সৌন্দর্য নিজের কাছে। তো আপনারা অবশ্যই কাজগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আর মানে আমি একটা জিনিস দেখেছি যে আমাদের কাজের অনেকজনা মানে মন্তব্য করে, তো আমারও শুনে খুব ভালো লাগে। যাই হোক, হ্যাঁ সোজা আছে, ঠিক আছে। ওখানে একটা ইট দিয়ে দাও। তো এটাও লাগানো হয়ে গেল। এখন ওপরে চলে যাব আমরা। তো আমাদের মোটামুটি নিচের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে মাল মেটারেন্স নিয়ে উপরে চলে এসছে সব, মামারা সব মাল মেটারেন্স নিয়ে আসলো, এই যে পাইপ নিয়ে এসছে। তো এখন হচ্ছে উপরের কানেকশনগুলো দেব। তো উপরে কানেকশন দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এখানে আমাদের 2টা ছিদ্র করা লাগবে, ওখান দিয়ে পাইপ উঠবে, এই সাইড থেকে 2টা ছিদ্র করা লাগবে। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন। তো আমাদের মোটামুটিভাবে আজকের মতো কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন মানে বাজে হচ্ছে এমনিতেই এখন শীতের বেলা, ঠেকোবেলা, কাজ আগানো যাচ্ছে না। যতদূর পারলাম ততদূর আগিয়ে তুলাম। তো আবার কালকে এসে রেডি দেব। তো এই যে দেখেন লাইনগুলা কোথা থেকে কোথায় দিয়েছি। তো এটা হচ্ছে এই জায়গার থেকে লাইন, মানে ওই কোণার থেকে ওই যে এটা হচ্ছে ছাদ, ওই কোণার থেকে লাইন এসে এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে একদম মেন লাইন উঠে পড়েছে উপর থেকে। মানে আমি লাইনটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। মানে ওই সাইড থেকে এই যে 2টা বাথরুম, রান্নাঘরে ওই 2 সাইড থেকে উপরে উঠে পড়ছে, আর এদিক থেকে একটা উপরে উঠছে। মানে এক লাইনে করা হয়নি, বুঝেছেন? এক লাইনে কোনো কাজ করা হয় নাই। তো এখানে হচ্ছে এটা এই পর্যন্তই লাইন শেষ। এখন আপাতত ডোরাপের লাইনটা তুললাম না। তো আরও সামনে যাই, আপনাদেরকে দেখাই। মানে এই শীতের বেলাতে কাজ করে কাজ আগানো যাচ্ছে না, যতদূর পারছি ততদূর আগিয়ে তুললাম। আর এই যে দেখেন এখান থেকে এই লাইনটা এখান থেকে শেষ করে দিয়েছি ক্যাপ মেরে। তো এখানে 2টা চাবি দিয়েছি, 2টা ডোরাপ আছে। তো এই ডোরাপটা পুরা এখানে একটা ডোরাপ করে পুরা এই লাইনটা এই জায়গা দিয়ে উঠে পড়বে। তো এই লাইনটা করে থবো এখন আপাতত। তো যাই হোক, উপরে দেখায় আপনাদেরকে উপরে কিভাবে কি করলাম। তো বিশেষ করে মানে আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে কাজের। এই সকালে এসে কাজ ধরতেই লেগে যাচ্ছে 10টা বেজে যাচ্ছে, ঠিক আছে? তো আগে আমরা অনেক বেলা পেতাম। এইটা হচ্ছে ওপরের সাবজেক্ট। তো এই যে উপর থেকে লাইনগুলো ছড়িয়ে সব কমপ্লিট করা হলো। ওই যে মামা ছিদ্র করছে, তাই কি? তো মামা এখন ছিদ্র করছে। তো এটা সুন্দর করে করেন, হ্যাঁ মামা? এমনি মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো আস্তে আস্তে করেন যেন না চটে নিচে। তো এইখান থেকে মেন লাইন, এই যে এই সাইডে যে লাইনটা এসছে, এটা হচ্ছে এইখান দিয়ে নেমে মানে ওই পজিশন থেকে নেমে এদিক দিয়ে লাইনটা এই সাইড থেকে এই পর্যন্ত যাবে। আর ওই দিকে যে লাইনটা আমরা তুলছি ওইখান থেকে ওই দিকে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ট্যাঙ্কিটা আগেই বলে যে চিনিকুটার উপরে থাকছে টাঙ্কিটা। এই যে আমরা লাইন টেনে নিয়েছি পুরা। তো এই লাইনটা পুরো চিনিকুটার উপরে গিয়ে চিনিকুটায় এর আগে একটা কথা বলে ফেলেছি আপনাদের কাছে যে 2টা ট্যাঙ্কি দেবো। 2টা ট্যাঙ্কি না, প্রায় 1,500 লিটার 6টা ট্যাঙ্কি হবে। এর উপরে 6টা ট্যাঙ্কি হবে। এই যে ছিদ্র করছে। তো এই লাইনটা উঠবে এই যে এই জায়গা দিয়ে, এই লাইনটা ওই সাইড থেকে ঘুরিয়ে এই যে এই জায়গা দিয়ে উঠে এখান দিয়ে, এটা মানে আলাদা আলাদা সাবজেক্ট করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আর আজকে কি করলাম না করলাম আপনাদেরকে মাঝে শেয়ার করলাম সব কিছুই। তো আপনারাও চাইলে পারে এইভাবে কাজ করতে পারেন। বিশেষ করে মানে এক একটা মিস্ত্রির কাজ কিন্তু এক এক রকম। আমার কাজ যেরকম একরকম, আরেকটা মিস্ত্রির কাজ কিন্তু আরেক রকম।
তো এই পাইপগুলো অনেকে বলতে পারে যে ওয়াল দিয়ে দেওয়া হয় না কেন। দেখেন আমাদের কিছু কিছু ব্রেন কিন্তু সব জায়গায় খাটে না, মানে মিয়ারা যা বলে আমাদের সেটাই করা লাগে। তো ওই জন্য আমরা হচ্ছে যেরকম মিয়ারা পছন্দ করে আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কাজটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি যদি কখনো ভিডিও ছাড়ি সেই ক্ষেত্রে আপনাদের কাছে আগে পৌঁছাবে, নোটিফিকেশন আগে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।